রাধে রাধে। গুড মর্নিং বন্ধুরা। আজ মহালয়ের অনেক অনেক শুভেচ্ছা সকল বন্ধুদের জানাই। তো কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আর তোমরা কে কে মহালয় দেখলে, কে দেখলে না? আমি তো দেখতে পারিনি, এখন আমি দেখবো মোবাইল থেকে। তো চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে। এখন চলে যাব টিফিনের ঘরে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, টিফিনের কাছে চলে এসেছি। এখানে চা ঢালা হয়েছে তিনজনের। আর এটা হচ্ছে, ভালো করে দেখো, ভেন্ডি আলু ভাজা আর এই যে রুটি। ব্যাস এইটুকুনই আজকে আমাদের টিফিনটা করে তারপরে রান্নার কাছে যেতে হবে। দেখি কি রান্না হয়। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো আর ভালো থাকো। তো বন্ধুরা, টিফিন করে চলে এলাম রান্নাঘরে। তো আজকে হবে নিরামিষ। আর এখানে আছে নানান রকম সবজি। ঘরে যত রকম সবজি ছিল সব সবজি দেওয়া হয়েছে একটু একটু করে। কুমড়ো আছে, আলু আছে, কচুরগাঠি আছে, পটল আছে, বেগুন আছে, কাঁকরোল আছে, সব আছে। আর এখানে আছে টমেটো আছে, একটু আদা দেবো ভাবছি, দেবো কিনা জানি না, আর কাঁচা লঙ্কা চিরা। আর একটু অন্যরকমভাবে আজকে করব। তো আমার নিরামিষটা দেখতে থাকো, সাথে থাকো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। ওই শুকনো খোলায় একটু জিরে ভেজে নেব আমি। তো এক হাতে আমি খুলতে পারছি না কোটোটা, জিরেটা আমি ভেজে তুলে নেব। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, জিরেটা আমি ভেজে এটাকে তুলে রাখবো। এটা রান্নার শেষে আমি দিয়ে দেব, সবজির মধ্যে দিয়ে দেবো। এটা লাস্টে বেশ ভাজা হয়ে গেছে, এটা এবার তুলে রাখবো। তো বন্ধুরা, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেব একটু শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দেব একটু পাঁচ ফোড়ন, পাঁচফোড়নটা বেশ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো সবজিগুলো। এটা ভালো করে আমি কষাতে থাকবো, সাথে থাকো বন্ধুরা। তারপরে কি করি অবশ্যই দেখো। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ আমি কষিয়েছি। এখানে আমি হলুদ লবণ পরিমাণ মতন দিয়ে দিয়েছি। আর আমি দিয়ে দেব সামান্য কিছু ডাল, আর দিয়ে দেব এখানে কেটে রাখা লঙ্কা আর টমেটো। ব্যাস, এটা দিয়ে আর একটু সময় আমি কষিয়ে তারপরে জলটা দিয়ে দেব। আর একটু সময় কষিয়ে মানে আরও অনেকটা সময় কষিয়ে জলটা দিয়ে দেব। তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। এটা কিন্তু খেতে দারুণ লাগে, আমরা খাই মাঝে মাঝে, দারুণ লাগে। তো দেখো বন্ধুরা, ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি। আর এখানে যে ডালটা দিয়েছি একদমই গলে যাবে, আর খুবই সুন্দর হয় এই ডালটা। আমরা মাঝে মাঝে করি এটা। একঘেয়েমি খালি ডাল ভালো লাগে না, একটু সবজি দিয়ে ডালটাও ভালো লাগে। তো আর একটু সময় হবে, এখনও ডালটা বেশি ভালো, মানে অনেকটা গলেছে, আর একটু গলবে। আর একটু আমি ঢাকা দিয়ে রাখবো, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, একদম আমার তরকারি রেডি। ভেজ ডাল, এটা একটু অন্যরকম ভেজ ডাল, আমার মন মতন ভেজ ডাল করেছি। তো অবশ্যই জানিও কেমন হয়েছে। এবার সবার শেষে যে জিরেটা আমি ভেজে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেব। আবার একটু লেগে রয়েছে, তো এটা দিয়ে আর একটু আমি নাড়াচাড়া করে ব্যাস এটাকে আমি নামিয়ে রাখবো।
আর এখানে ভাতের মধ্যে আমি আলু সেদ্ধ দিয়েছি, ওটাকে মাখবো। আর দেখি পাঁপড় ভাজতে পারি। তো দেখো বন্ধুরা, আমার ভেজ ডাল রান্না কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এটায় আমি পাঁপড় ভাজবো, সেটাও দেখাবো। তো ডালটা কেমন হয়েছে বলো, আর দেখতে থাকো, সাথে থাকো। আজকের মেনু আমাদের এইটুকুনই মেনু, তো অবশ্যই জানাবে। পাঁপড়টা ভাজতে থাকি। তো বন্ধুরা, পাঁপড় ভাজা রেডি। আর এদিকে ভাতের মধ্যে আলু সেদ্ধ আছে, ওটা মাখবো, খাওয়ার সময় মাখবো। আর এদিকে ডাল, ভেজ ডাল। তো আজকের মেনু আমাদের এইটুকুনু। তা অবশ্যই জানিও কেমন হয়েছে। আজকে অতি সংক্ষেপে মহালয়ের দিন আমরা এইটাই খাবো। তো শুভ দুপুর বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে মেঘলা মেঘলা, আকাশটাও মেঘলা মেঘলা আছে। তোমাদের অনেক অনেক ভালোবাসা, মহালয়ের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আর ছোট ছোট ভিডিও করি, অবশ্যই তোমরা দেখো, স্কিপ না করে দেখো। আমি সবার ভিডিও দেখি। শুভ দুপুর, ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা।